বিদেশ বসে দুর্নীতির মহোৎসবে মেতেছে অগ্রণী ব্যাংকের রেমিটেন্স হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা। এ কাজে একে অপরকে টেক্কা দিতে নেমেছেন অসম প্রতিযোগিতায়। অভিযোগ আছে হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতারও। রেমিটেন্সের অর্থ খরচ করেছেন যথেচ্ছভাবে। অভ্যন্তরীণ নিরীক্ষায় অপরাধ প্রমাণ হলে অর্থ ফেরতও দিয়েছেন কেউ কেউ, তবে প্রভাব খাটিয়েছেন নিরীক্ষা বন্ধ রাখার। রেদওয়ানুল হকের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদন। আজ দেখুন প্রথম পর্ব। দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে রেমিটেন্স সংগ্রহের দিক থেকে শীর্ষে অগ্রণী। আর এ কাজে প্রতিষ্ঠানটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে বিদেশে কাজ করে অগ্রণী রেমিটেন্স হাউস। প্রতিষ্ঠানটির সিইও হিসেবে নিয়োগ পান ব্যাংকেরই কর্মকর্তারা। গত 8 বছরে যে কর্মকর্তারাই মালয়েশিয়ায় প্রতিষ্ঠানটির দায়িত্বে গেছেন, সবাই জড়িয়েছেন দুর্নীতিতে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ ভরেছেন নিজেদের পকেটে। ব্যাংকের নিরীক্ষায় দেখা যায় নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে পরিবার সহ মালয়েশিয়ায় অবস্থান, অবৈধভাবে চিকিৎসা ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা, ব্যক্তিগত গাড়ির জ্বালানি ও টোল বিল, ভ্রমণ ব্যয় করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। অপরাধ ঢাকতে তৈরি করেছেন ভুয়া ভাউচারও। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত 7টি অডিট আপত্তিতে উঠে আসে 1,24,000 রিঙ্গিতের অনিয়ম। অপরাধ প্রমাণিত হলে জরিমানাও গুনেছেন কেউ কেউ। তবুও শপথে বহাল আছেন বর্তমান সিইও সুলতান আহমেদ, যিনি একাই আত্মসাৎ করেন প্রায় লাখ রিঙ্গিত। বেশ কিছু অডিট আপত্তি উত্থাপিত হয় আমার বিরুদ্ধে সহ অতীতে যারা ছিলেন ওদের বিরুদ্ধে। টোটাল 7টি অডিট আপত্তি উত্থাপিত হয় এবং সেই অডিট আপত্তিগুলো ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে গত ডিসেম্বর মাসে সম্পূর্ণ পরিশোধ করে ইতিমধ্যে সমন্বয় করে দিয়েছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবং সমস্ত আপত্তিগুলো ছিল আমাদের বিভিন্ন খরচ এবং বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত। এই আপত্তিগুলো দ্বারা গ্রাহক বা ব্যাংকের কোনো ক্ষতি সাধন হয়নি। প্রতিষ্ঠানটির সেবা মান নিয়ে অভিযোগ আছে প্রবাসী বাংলাদেশিদেরও। আমরা সরকারের কাছে আবেদন করব, আমরা দেশের স্বার্থে যখন রেমিটেন্স দেশে পাঠাই, সেই রেমিটেন্সকে কৃত্রিমভাবে সমস্যার সম্মুখীন করে হুন্ডির দিকে ধাবিত করা যে ব্যাংক কর্মকর্তা আছে তাদেরকে বিচারের আওতায় এনে এই সমস্যা সমাধান করতে। ডিবিসির অনুসন্ধানে জানা যায় আওয়ামী লীগ আমলের এসব অপরাধ ধামাচাপা দিতে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা বন্ধ রাখতে বাধ্য করেন এসব কর্মকর্তারা। নেপথ্যের কুশীলব ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম। রেমিটেন্স আহরণের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের এমন অনৈতিক কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেন বিশ্লেষকরা। যেহেতু ব্যাংকের নিজস্ব অডিটে এই ধরনের আর্থিক অসাধুতা বা অবৈধ অর্থ লেনদেনের পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে কেউ সুবিধা আদায় করে থাকে বা সুবিধা ভোগ করে থাকে, তাহলে সেটা দায় তাদেরকে নিতে হবে এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদেরকে বিচারের আয়ত্তে আনতে হবে। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এটাকে সুযোগ করে দিচ্ছেন বা তারা যাদেরকে বিচারহীনতা দিচ্ছেন তাদের কিন্তু আরো বেশি দায়। রেমিটেন্স সংগ্রহের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানটি বছরের পর বছর অনিয়ম করে আসলেও এটি ঠেকাতে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।